হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে, যখন আপনি কোনো পার্টিকুলার শেয়ার বাছাই করছেন, সেই শেয়ারটা বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে কোন কোন প্যারামিটারগুলো অবশ্যই দেখতে হবে, বা কোনো কোম্পানি সিলেক্ট করার আগে কোন কোম্পানিগুলো কোন প্যারামিটারগুলো অবশ্যই দেখতে হবে। না, এটা কোনো ফান্ডামেন্টাল প্যারামিটার্স নয়, এটা হচ্ছে বিজনেসের বিভিন্ন রকম ডেজ বা বিভিন্ন রকম সাইকেলগুলো। যে সাইকেলগুলো দেখে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোনো একটা পার্টিকুলার কোম্পানি তার যে ব্যবসাটা রয়েছে সেই ব্যবসাটা ভবিষ্যতে সাস্টেন করবে নাকি করবে না। এরকম বহু ক্ষেত্রে দেখা যায়, প্রচুর কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো কিন্তু কোনো না কোনো কারণের জন্য ফেঁসে যাচ্ছে, এবং সেই জায়গাতে আপনাদের প্রচুর টাকা পয়সা কিন্তু ফেঁসে যাচ্ছে। ফর এক্সাম্পল, যদি আমরা জি লিমিটেডের কথা বলি বা যদি আমরা পেটিএমের কথা বলি, আপনাদের অনেকের টাকাই কিন্তু সেখানে ফেঁসে আছে। এক্সিট করাটা কিন্তু অতটা আর ইজি হয়ে পড়ছে না, রাইট? আপনি পেন নিতে চাইছেন না, আপনি লস বুক করতে পারবেন না, আপনার মনে হবে যেন এটা কখনো না কখনো তো সারভাইভ করবেই, তো 10 বছর 15 বছর এরকম সময় অবধি আপনি হোল্ড করারও প্ল্যান করে নিয়েছেন, ট্রেডার থেকে ইনভেস্টার হয়ে গিয়েছেন। তো এই জাতীয় প্রবলেমস আসার আগে যদি আপনি ভ্যালু ইনভেস্টিংয়ে কনসেন্ট্রেট করেন এবং তার সাথে সাথে কোনো একটা বিজনেসকে যদি ইভ্যালুয়েশন করেন, সেটা কিভাবে করবেন সেই পার্টিকুলার বিজনেসের সাইকেলের জন্য বিভিন্ন রকম ডেজটা নিয়ে, সেই জিনিসটা নিয়ে আজকে ডিসকাশন করব। তো ডিসকাশন শুরু করার আগে আমি দুটো পয়েন্ট জাস্ট বলে দিতে চাই, আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য, বা যারা আমার অ্যাপটাকে সম্পূর্ণভাবে সাবস্ক্রাইব করেছেন কিন্তু জাস্ট অ্যাপটাকে ডাউনলোড করেই রেখে দিয়েছেন। আপনারা কিন্তু অনেকে আমার যে ওই 1 টাকা দিয়ে যে কোর্সটা আছে সেটাকে আপনারা কিন্তু বাই করেননি। তো সেই জিনিসটাকে বাই করে নিন, 1 টাকা মাত্র প্রাইস। তার কারণ হচ্ছে এখানে আমাকে একটা মিনিমাম প্রাইস দিতেই হয়। এই পার্টিকুলার জিনিসটা, অর্থাৎ ফ্রি টেকনিক্যাল অ্যানালিসিস কোর্স বা ফ্রি ফান্ডামেন্টাল অ্যানালিসিস কোর্স, যেগুলো প্রাইস আছে মাত্র 1 টাকা, এই কোর্স দুটো আপনি কিন্তু পারচেস করে নিন। কারণ আমার ফার্স্ট ক্লাস আসবে হচ্ছে 20 তারিখ, 10 তারিখ, 10th ফেব্রুয়ারি আমার ফার্স্ট ক্লাস আসছে। সন্ধে 7টা থেকে 8টা অবধি আমি ক্লাস নেব। এই ক্লাসটার মধ্যে আপনি আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। অনেকেই বলছেন যে ক্লাসে কি করে জয়েন করতে হবে। ক্লাসে কিভাবে জয়েন করতে হবে সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। আপনি যখন কোনো একটা আমার অ্যাপটাকে ডাউনলোড করবেন, তখন আপনি এইরকম একটা স্ক্রিন পাবেন। আমি এখানে মেন্টরশিপ দেখাচ্ছি। এখানে আপনি পাবেন হচ্ছে, আপনি যখন আমার ক্লাসটাকে দেখবেন মোবাইলে, তখন আপনি এখানে পাবেন ওই ফ্রি টেকনিক্যাল অ্যানালিসিস কোর্স, প্রাইস মাত্র 1 টাকা। সেটাকে আপনাকে বাই করতে হবে। ওটা যখন আপনি বাই করে নেবেন, তারপরে দেখবেন যখন আমার ক্লাস আসবে তারপরে আপনি এরকম একটা স্ক্রিন পাবেন, এবং সেখানে থাকবে কি, আমি লাইভ হয়ে যাব ওই সন্ধ্যে 7টার সময়, 10 তারিখে 10th ফেব্রুয়ারি সন্ধ্যে 7টা যখন দেখবেন, বা 6টা 59 এরকম যে টাইমটা থাকবে, অর্থাৎ 1-2 মিনিট আগে, সেই সময় আপনি এরকম একটা অপশান দেখতে পাবেন, ইয়োর স্কেডিউল, বা ওই আপনার মোবাইলের মধ্যে ওইখানে অ্যাপে ঢুকলেই সেখানে গিয়ে জয়েন ক্লাস আছে। জয়েন ক্লাসে আপনি জয়েন করলেই আপনি আমাকে দেখতেও পাবেন, এবং তার সাথে আপনি আমার কথাও শুনতে পারবেন, আমার সাথে একদম ইন্টারাকশনও করতে পারবেন। তো এই অপরচুনিটিটা কাইন্ডলি মিস করবেন না। এবং এর সাথে সাথে আমি যে ক্লাসগুলো নিতে চলেছি, সেই ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। সুতরাং আপনি সেই জিনিসটার দিকে একটু কনসেন্ট্রেট করুন, এবং কনসেন্ট্রেট করে আপনারা এই ক্লাস দুটোকে জাস্ট অ্যাভেল করুন। আমি বলছি না আমার মেন্টরশিপটা করতে, এটার প্রাইসও অনেক বেশি, তো এটা করার এই মুহূর্তে প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে যে জানুয়ারি 24 ব্যাচ আমার অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমার এই ব্যাচটার মধ্যে আপনারা কেউ জয়েন করবেন না, করলে কিন্তু পুরনো ক্লাসেস আপনাকে দেখতে হবে, রেকর্ডিং ক্লাসেস। তো সেটা না করে এই দুটো ক্লাস কিন্তু লাইভ ক্লাস, অর্থাৎ আমার সাথে বসে আপনি শিখতে পারবেন। আপনার মনের প্রশ্ন উত্তর নেব, এবং প্রায়ই আমি এই একটা করে 1 ঘন্টার করে ক্লাস নেবো উইকলি, হয়তো একদিন বা এরকম কিছু একটা। তো এই কোর্স দুটোকে আপনি 1 টাকার বিনিময়ে অ্যাভেল করে নিন, এবং আমার সাথে আপনি ইন্টারাকশন করতে পারবেন। ওকে, আপনাদের যারা বন্ধুবান্ধব আছে শেয়ার বাজারের ক্লাসেস করতে চায়, তাদের জন্য এই জিনিসটা কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি। ওকে, যাই হোক, এখন আমি যাচ্ছি যে রেশিওসগুলো নিয়ে কথা বলছিলাম, সেই রেশিওগুলো নিয়ে। এই রেশিওগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যদি আপনি শেয়ার বাজার থেকে প্রফিট বানাতে চান, তাহলে কিন্তু আপনাকে এই রেশিওসগুলোকে কিন্তু সম্পূর্ণভাবে জানতে হবে। ওকে, প্রথম যে রেশিওটা সেটা হচ্ছে ডেটার ডেজ। ডেটার ডেজ বলতে কোন দিনটা বোঝায়?
ডেটার ডেজ বলতে বোঝায় কোনো একটা কোম্পানি যখন সে কোনো একটা প্রোডাক্ট উৎপন্ন করলো, এক্ষেত্রে আমি টাটা মোটরসের এক্সাম্পল নিচ্ছি, সুতরাং আমি ধরে নিচ্ছি টাটা মোটরস একটা গাড়ি বানিয়েছে, সেই গাড়িটা সে বানানোর পর সে কোনো একজন হোলসেলারের কাছে গাড়িটা পাঠায়, হোলসেলার তারপরে সেই জিনিসটা সেল করে, রাইট? তো যখন কোনো এক টাটা মোটরস যখন কোনো একটা গাড়ি বানিয়ে হোলসেলারের কাছে পাঠাচ্ছে, কতদিন পর হোলসেলারের কাছ থেকে তার টাকাটা রিটার্ন আসছে সেটাকে আমরা বলছি হচ্ছে ডেটার ডেজ। ওকে, সুতরাং হচ্ছে আপনি ডেট যে ডেটের মধ্যে আপনি সেই জিনিসটাকে মানে ক্যাশটাকে উদ্ধার করতে পারছেন সেটাকে বলা হয় ডেটার ডেজ। সবসময় ডেটার ডেজ যত কম হবে কোম্পানির জন্য তত ভালো। নেক্সট হচ্ছে ইনভেন্টরি ডেজ। ইনভেন্টরি ডেজ কথাটার অর্থ হচ্ছে আপনি যখন কোনো একটা গাড়ি বানিয়ে শোরুমে পাঠাচ্ছেন বা কোথাও একটা পাঠাচ্ছেন, সেই গাড়িটা কতদিন পরে গিয়ে অ্যাকচুয়ালি সেল হচ্ছে, এই যে সেলটা হচ্ছে সেই জিনিসটাকেই বলা হচ্ছে ইনভেন্টরি ডেজ। অর্থাৎ আপনাকে গাড়িটা কতদিন অবধি হোল্ড করে রাখতে হচ্ছে শোরুমের মধ্যে, সেটা হচ্ছে আপনার ইনভেন্টরি ডেজ, বা প্রোডাকশনের পর সেই গাড়িটা কাস্টমারের হাতে যাওয়া অবধি, সেল অবধি কতটা টাইম লাগছে। তো এটা কিন্তু প্রোডাকশনের পর, কাস্টমার বুকিংয়ের পর নয়। সুতরাং ইনভেন্টরি ডেজ কথাটার অর্থ হচ্ছে এটা যত কম হবে তত বুঝতে পারবেন যে প্রোডাক্ট সেল কিন্তু ভালো হচ্ছে। যেটা 2012-13-তে দেখেছেন অনেক কম, এখন আবার সেই রেঞ্জটা ধীরে ধীরে অ্যাচিভ করছে টাটা মোটরস। মাঝের সময়টাই দেখুন ইনভেন্টরি ডেজ অনেক বেশি হয়ে গিয়েছিল, রাইট? সুতরাং কোনো একটা কোম্পানির সাস্টেনেবিলিটির জন্য তার ইনভেন্টরি ডেজকে একটু কম হওয়াটা খুব ভালো। নেক্সট হচ্ছে ডেজ পেয়েবেল। ডেজ পেয়েবেল কথার অর্থ হচ্ছে কোন একটা কোম্পানি, অর্থাৎ এক্ষেত্রে টাটা মোটরস, যখন মনে করুন একটা গাড়ি ম্যানুফ্যাকচার করছে, তার তো প্রচুর ভেন্ডার আছে, কেউ হয়তো টায়ার সাপ্লাই করছে, কেউ হয়তো গাড়ির জন্য লোহা সাপ্লাই করছে, কেউ হচ্ছে সামনের উইন্ডটা মানে যে কাঁচটা আছে সেটা সাপ্লাই করছে, কেউ হয়তো গাড়ির সিট সাপ্লাই করছে, ইত্যাদি বিভিন্ন রকম যে ভেন্ডাররা আছে তাদেরকে তারা তারা মাল দেওয়ার পর তাদের পেমেন্ট কত দিনে হচ্ছে মোটামুটি অ্যাভারেজ সেই দিনটাকে এখানে কিন্তু দেখানো হয়েছে। এক্ষেত্রে 120 বা 100 ডেজ বা 90 ডেজ এইগুলোকে খুব একটা ভালো ফিগার মনে করা হয়। যদি দেখা যায় যে তার থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কোম্পানির ফাইন্যান্সিয়ালি কিছু একটা প্রবলেম আছে, যার জন্য সে তার ভেন্ডারদেরকে অনেক লেটে পেমেন্ট করছে। সুতরাং এই দিনটা যত কম হবে তত কিন্তু ভালো হবে। ওকে, কিন্তু এটা খুব কম হওয়াও ভালো নয়, খুব যদি কম হয় তাহলে কোম্পানি ক্যাশ হোল্ড করে রাখতে পারবে না। সুতরাং এটা একটা মিডিয়াম, মোটামুটি ম্যাক্সিমাম একটা কোয়ার্টার অর্থাৎ 90 ডেজ টু 120 ডেজকে আমরা একটা স্ট্যান্ডার্ড হিসাবে ধরতে পারি। ওকে, এর পরের যেটা দেখছি সেটা হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল। ক্যাশ কনভার্সন সাইকেল কথাটার অর্থ হচ্ছে যে তার যখন একটা ক্যাশ, অর্থাৎ টাটা মোটরসের কাছে যে পয়সাটা রয়েছে সেই পয়সাটা দিয়ে সে র মেটেরিয়ালস কিনবে, সেই র মেটেরিয়ালসটা কেনার পর সে একটা কার ম্যানুফ্যাকচারিং করবে, কারটা ম্যানুফ্যাকচারিং করার পর হোলসেলের কাছে যাবে, হোলসেল সেটা বিক্রি করবে এবং সেই টাকাটা আবার পুনরায় টাটা মোটরসের বাড়িতে পাঠাবে। এই যে টোটাল টাইম পিরিয়ডটা লাগছে, এই টোটাল টাইম পিরিয়ডের মধ্যে ক্যাশ টু ক্যাশ ফের ব্যাক হয়ে আসছে, এই টোটাল জিনিসটাকে বলা হয়েছে ক্যাশ কনভার্সন সাইকেল। সো ক্যাশ কনভার্সন সাইকেল যত ভালো হবে কোনো একটা কোম্পানিটা কিন্তু ততটা ভালো চলবে। এবং এই ক্যাশ কনভার্সন সাইকেলটা মূলত হচ্ছে ক্যাশ রেজ করা থেকে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার হয়তো আপনার কোনো একজন ইনভেস্টারের থেকে পয়সা নিচ্ছে বা ব্যাংকের থেকে পয়সা নিচ্ছে, সেই জায়গা থেকে শুরু করে এই অবধি এই টোটাল টাইমটাকে দেওয়া হয়। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজও মোরলেস সেরকম, যে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেই ইনভেস্টমেন্ট টাকাটা কিভাবে সাইক্লিক অর্ডারে খাটছে সেটাই হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ থ্রু আপনার বিজনেসের মধ্যে। তো এই হচ্ছে 5টা প্যারামিটার। এই প্যারামিটারগুলো দেখে আপনাকে মোটামুটি বুঝতে হবে যে কোম্পানি কোন দিকে যাচ্ছে। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ যত কম হবে তত বুঝতে পারবেন যে কোম্পানি কিন্তু খুব ফাস্ট র্যাপিডলি গ্রো করবে।
এখানে দেখুন যেমন 2020-তে 68 ছিল, তারপরে এটা 48-এ নেমেছে, তারপরে এটা 32, এখন -23-তে নেমেছে। সুতরাং এটা কিন্তু ধীরে ধীরে কমছে। এটা যত ধীরে ধীরে কমবে কোম্পানির গ্রোথ কিন্তু তত ভালো হবে, এবং এইটাই হচ্ছে মূলত হচ্ছে এই রেশিওজের মূল কাজ। সুতরাং আপনি যদি শেয়ার বাজার থেকে কোনো একটা শেয়ারে ইনভেস্ট করেন, আপনি এবং সেটা যদি কোনো মেশিনারি বা প্রোডাক্ট বেস বিজনেস হয়, আমি সার্ভিস বেস বিজনেসের কথা বলছি না, আমি প্রোডাক্ট বেস বিজনেসের কথা বলছি, তাহলে কিন্তু আপনাকে এই যে রেশিওসগুলো আছে, এই প্রত্যেকটা রেশিওসকে নিয়ে কিন্তু আপনাকে একটু পড়াশোনা করতে হবে এবং এটা ট্রেনটাকে নিয়ে কিন্তু একটু জাজ করতে হবে। ওকে, আজকের ভিডিওটা আশা করি বোঝা গেল যে আমরা কোন কোন জিনিসগুলো দেখব বা এই রেশিওসগুলো অ্যাকচুয়ালি কী। তো সেই পার্টিকুলার টপিকটা নিয়ে আজকের এই ডিসকাশনটা ছিল। আবার বলে দিই, আমার অ্যাপটাকে কাইন্ডলি ডাউনলোড করুন। যদি আপনি না ডাউনলোড করে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি সেটা থেকে ডাউনলোড করে নিন এবং তার সাথে সাথে আপনি এই অ্যাপটা কিভাবে জয়েন করতে হবে সেটাও আমি বললাম। কাইন্ডলি অ্যাপে একবার জয়েন করে পুরো জিনিসটা করে নিন, এবং শনিবার দিনে যে ক্লাসটা করব সেই পার্টিকুলার ক্লাসটার মধ্যে আপনি আমার সাথে বসে পুরো ক্লাসটা করতে পারবেন। ওকে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।